ডাক্তারবাবু ডাক্তারবাবু আমি একটু বাঁচান ডাক্তারবাবু। কি করে ডাক্তারবাবু আপনি ওখানে কি করছেন? এই না মানে আমি ভাবলাম বোধহয় ভূমিকম্প হচ্ছে। কি করে বসুন বসুন বসুন। শালা আমি ভেবেছিলাম বোধহয় পুলিশি রেড ফেট পড়েছে। ডাক্তারবাবু আপনি কি কিছু বললেন? বসুন বসুন। কি করে হ্যাঁ হ্যাঁ বসুন বসুন। হ্যাঁ তো বলুন আপনার সমস্যা কি? ডাক্তারবাবু আমারটা না মানে কি আপনারটা কি বলুন? ডাক্তারবাবু আমার ইয়েটা না ইয়ে হয় না। মানে ইয়ে হয় না? আরে ডাক্তারের কাছে এসে লজ্জা কিসের, সবকিছু খুলে বসুন না, মানে খুলে বলুন। ডাক্তারবাবু আমার ইয়েটা না ঠিক দাঁড়ায় না। ও এই ব্যাপার, আপনি বিয়ে শাদী করেছেন নাকি? না না ডাক্তারবাবু কি যে বলেন না আপনি, এখন বিয়েই হয়নি। বলেন কি? ও বুঝলাম, তাই গার্লফ্রেন্ড আছে নাকি? না না ডাক্তারবাবু কি যে বলেন না আপনি, ওইসব এখনো কিছুই হয়নি। শালা রক্ত ঘোটের বেটা, তাহলে কি খাড়া করে আকাশের কালো মেঘ ছড়াবে? কি করে বেরো এখান থেকে, শালা কোত্থেকে আলবাল ছাল এসে জোটে, যত সব। পরের পেশেন্ট কে আছে এসো। ডাক্তারবাবু আসবো? কোথায় আর আসবেন, এসেই তো পড়েছেন, বসুন। তা আপনার সমস্যা কি বলুন? ডাক্তারবাবু এক সপ্তাহ হলো আমি বিয়ে করেছি, তারপর তো আমার কোমরে খুব ব্যথা। ও বুঝলাম, পদ্ধতি পাল্টাতে হবে। ছি ছি ডাক্তারবাবু কি যে বলেন না আপনি এসব। আরে না না, আপনি যেটা ভাবছেন ওটা নয়, মানে আমার চিকিৎসার পদ্ধতি পাল্টাতে হবে, বুঝলেন? হ্যাঁ এই নিন ঘুমের ওষুধ, রাত্রে খাওয়া দাওয়ার পর একটা করে খেয়ে ঘুমিয়ে পড়বেন। তা ডাক্তারবাবু কোমরে ব্যথার সঙ্গে ঘুমের কি সম্পর্ক? আরে বাপু, রাত না জাগলে কোমরের ব্যথা হবে কি করে? ডাক্তার চুমুসে খান। আচ্ছা ডাক্তারবাবু আপনার নাম চুষে খান হলো কিভাবে? কি আর বলবো, আমার এই নামের পেছনে অনেক বড় ইতিহাস। কি ডাক্তারবাবু আমার একটু বলুন। তাহলে শুনুন। ফ্ল্যাশব্যাক। জোরে শ্বাস নিন, জোরে শ্বাস নিন। বুঝলাম, যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। আচ্ছা কাল রাত্রে কি খেয়েছিলেন বলুন তো? রাতে তো তেমন কিছু খাইনি ডাক্তারবাবু, ওই কচি মুরগির ঝোল দিয়ে 2 পিস রুটি খেয়েছিলাম। ও বুঝলাম, তা তো হবেই, হাড়ে মাংসে 250 গ্রাম, আর ঝোল লাগবে 2 লিটার, পায়খানা তো হবেই। কই দেখি পেট বার করো। পেট একেবারে ফুলে ঢোল, বসো। আচ্ছা পায়খানা কেমন হচ্ছে, পাতলা না গাঢ়? ডাক্তারবাবু একদম পাতলা ডাক্তারবাবু। আরে মশাই কিরকম পাতলা সেটাই তো বলছি। ওই ধরুন আপনি মুখি নিয়ে কুলকুচি করতে পারবেন। এটা বুঝলাম, তাতে মনে হচ্ছে টিবি হওয়ার সম্ভাবনা আছে। ডাক্তারবাবু কালার টিভি না এলসিডি? আরে বোকা চ, ওই টিভি সে টিভি নয়, এটা টিবি রোগের কথা বলছি। বলেন কি? ডাক্তারবাবু ভালো হয়ে যাবো তো? আরে আপনার ভাগ্য ভালো যে আপনি ডাক্তার খানের কাছে এসেছেন, অন্য কারোর কাছে গেলে একেবারে কেটে কুটে খাবার করে দিত। শালা একটু ঝোল খাওয়ার জন্য এই অবস্থা, শালা 2 পিস মাংস গেলে তো। আরে আমার কাছে যখন এসছেন চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা ওষুধ দিচ্ছি, টাইম মতো খাবেন, সব ঠিক হয়ে যাবে। এই নিন প্যারাসিটামল, সকালে ঘুম থেকে ওঠার আগে খাবেন, রাত্রে ঘুমানোর 10 মিনিট পরে খাবেন, ঠিক আছে? ডাক্তারবাবু আমার তো পায়খানা হচ্ছে, জ্বর নেই। আরে প্যারাসিটামল তো জ্বরের ওষুধ, পায়খানা নয়।
যা শালা ভুল হয়ে গেল নাকি? হ্যাঁ, ওরকম চালিয়ে নি। ইয়ে মানে কি 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 বলতে চাইছেন আপনি? ডাক্তার আমি না আপনি? হ্যাঁ, আপনি জানেন প্যারাসিটামলের সব রোগে খাওয়া যায়, আর তাছাড়া এটা হলো প্যারাসিটামলের নতুন ভার্সন। ও আচ্ছা আচ্ছা, তা ডাক্তারবাবু ওই প্যারাসিটামলের সাথে গ্যাসের ওষুধ দেবেন না? শালা প্যারাসিটামলের সাথে গ্যাসের ওষুধ লাগে নাকি জানি। আরে ভাই, আপনার প্রথম থেকে গ্যাস হয়ে আছে, আবার গ্যাস ওষুধ খেয়ে কি আপনি সিলিন্ডারে গ্যাস ভরবেন নাকি? দূর মশাই, আপনার পেছনে অত টাইম দিলে চলবে? মানে পরের পেশেন্ট দেখতে হবে, আপনার ফিসটা দিয়ে আপনি জানতো। 5 মিনিট পর। স্যার আসবো? হ্যাঁ এসো, হ্যাঁ এসো, বসো। এরা আবার কি হলো রে? বলো কি সমস্যা? ডাক্তারবাবু, আমার হাতে খুব ব্যথা। কেন? কেন ব্যথা এটাও আপনাকে বুঝিয়ে বলতে হবে? সিঙ্গেল ছেলেদের হাতে কেন ব্যথা হয় আপনি কি জানেন না? ডাক্তারকে আমি না তুমি? না মানে আপনি। তাহলে বেশি বকবেন না, তাহলে ওষুধের বদলে ইঁদুর মারা বিষ দিয়ে দেবো, কে শ্মশানে গিয়ে শুয়ে থাকবে, কেউ মুখে এসে আগুন দিয়ে চলে যাবে। না ডাক্তারবাবু, আমি সেরকম কিছু বলতে চাইনি। তাহলে কি বলতে চাইছেন? হ্যাঁ, যাই হোক, হাতে ব্যথা কেন সেটা বলুন। এমন অকাজ কুকাজ করেন? না না ডাক্তারবাবু, আগে যখন আমার গার্লফ্রেন্ড ছিল তার সঙ্গে দিনে 4-5 বার করে খেলতাম, কিন্তু ডাক্তারবাবু ব্রেকআপ হওয়ার পর এখন দিনে 10-15 বার করে মারছি। না মানে খেলছি। কালকে পিয়ার বিয়ে হবে, ভাঙবে আমার বুক, ভোরবেলাতে দেখবে সবাই পিয়ার মরা মুখ, সর্বনাশী বলবে পিয়া তোমাকে সবাই। আরে আরে আরে, কি হচ্ছে কি হচ্ছে? থামুন। এখানে কি ডাক্তার দেখাতে আসছেন নাকি ইনস্টাগ্রামে রিল বানাতে আসছেন? না না ডাক্তারবাবু, আসলে এটা আমার ইমোশন বার করার স্টাইল। আগে এক সময় কিন্তু এই রিলস টিলস বানাতাম, এখন আর সময় হয়ে ওঠে না। ও বুঝলাম, সে তো আপনার অ্যাক্টিং দেখেই বুঝতে পারছি। শোনো, এই পাউডারটা সকালে মারার আগে 2 বার খাবে। रहा नहीं जाता। ওকে ডাক্তারবাবু। আর এইভাবে মারতে থাকলে তুমি একদিন ভোগে। আর এই ওষুধটা দিচ্ছি, রাত্রে মারার পরে খাবে। কিন্তু ডাক্তারবাবু, আমি তো রাতে মারি না। ডাক্তার আমি না আপনি? না মানে আপনি। তাহলে যেটা বলছি সেটাই করুন, বেশি না মারিয়ে। আচ্ছা ডাক্তারবাবু, আমি তাহলে আসি। এই দাঁড়ান দাঁড়ান, তোমার ফিসটা কে দেবে? যা শালা, মনে হয় তো বাড়ির টাকাটা ফেলে এসছি, এবার কি বলি। না মানে ডাক্তারবাবু, আমার কাছে না টাকা নেই। ও টাকা নেই, কোনো চিন্তা নেই। যদি কাছে না থাকে তোমার 10-20 টাকা, তাহলে চুষে দিতে হবে আমার ওটা। No, 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 no. বুঝলেন? তারপর থেকেই না আমি শাহরুখ খান, না আমি সালমান খান, মাই নেম ইজ ডক্টর চুষে খান। মুখ দিয়ে খান বা ওকান দিয়ে খান, ভরিয়ে দেব তোমার মন ও প্রাণ।